আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজকে করে দেখাবো কাচ্চি চিকেন বিরিয়ানি বা দম বিরিয়ানি। এই রেসিপিটি কিন্তু করে নেওয়া অনেকটাই সহজ। আমার রেসিপি ফলো করলে আপনারা কিন্তু খুব সহজভাবেই কাচ্চি বিরিয়ানি করে নিতে পারবেন, আর রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু প্রয়োজনই হবে না, আর ঘরেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে একটা দেশি মোরগের মাংস নিয়ে নিয়েছি, আর একটা আস্ত মোরগ আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এটা এখানে আনুমানিক 800 গ্রাম মতো মাংস হবে। আর এখানে প্রথমে আমি দিয়ে দিলাম কিছু বাদাম বাটা, কাজু আর কাঠবাদাম বেটে দিয়েছি, কিছুটা হাফ বাটি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর হাফ বাটি পরিমাণ দিলাম টক দই, 1 চামচ দিলাম লবণ, এখানে 2 চামচ দিয়েছি জিরা গুঁড়ো, আর 2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এই হয়েছে আমার মশলা। এখন দিচ্ছি আমি বিরিয়ানির মশলা, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছি। তো আমি মেপে 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটাই দিয়ে নিয়েছি। দেখুন, আমার মশলাটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাফ বাটি পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, আর এখানে কিছু আস্ত গরম মশলা, কিছু দারচিনি, কিছু এলাচ, আর হলো কয়েকটা লবঙ্গ, গোলমরিচ, এই সব মশলা একটু দিয়ে নিয়েছি। এখন দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এইভাবেই উলট পালট করে নেড়ে চেড়ে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার শেষে আমি আবারও এখানে হাফ বাটি পরিমাণ দিয়ে নিয়েছি বেরেস্তা ভাজার তেলটা। বেরেস্তা ভাজার তেলটা আমি দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। মাংসটাকে মেখে সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি কালো জিরা, পোলাওয়ের চাল, এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আমি আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পোলাওয়ের চালটা আর কি একটা হাঁড়িতে বসিয়ে দিয়ে দিলাম, পানি সমেতই দিয়ে দিয়েছি। এখানে এই পানিতে হবে না, আমি আরও কিছুটা পানি এই বাটিটা ধুয়েই অ্যাড করে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর কি রাইসটাকে ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য। তো আমি এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আর অল্প একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা, আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে দারচিনি এলাচও দিতে পারেন, আমি দিইনি। তো এই হয়েছে আমার আর কি রাইসটা রান্নার প্রিপারেশন হয়ে গেছে। রাইসটা কিন্তু রান্না করে নেওয়া, আর এই রাইসটাকে আমি কিন্তু আর কি 50% মতো সেদ্ধ করেছি। খুব ভালোভাবে আর কি রাইসটাকে পানি ঝরিয়ে আমি এই মাংসের উপরে দিয়ে নিয়েছি, আর মাংসের উপরে দিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। আমার আর কি রাইসটাকে একটু সমান করার কথা মনে ছিল না, আমি এখন রাইসটাকে চারপাশ থেকে একটু সমান করে ছড়িয়ে দিলাম। এখন উপর দিয়ে দিয়েছি বেরেস্তা আর কিছু কেওড়া জল। এখানে আর কি বোতলের সিপিটা দিয়ে আমি 2 মুখা পরিমাণ দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম দুধ, আমি লিকুইড গরুর দুধটা দিয়েছি, এখানে চারপাশ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর কি। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অল্প একটু পরিমাণ 2-3 ফোঁটা হবে ফুড কালার দিয়ে নিয়েছি। এখন আমি এই রাইসটার মাঝে একটুখানি এইভাবে আর কি ছিদ্রর মতো করে দিচ্ছি। এইভাবে করে দিলে ভালো হবে। তো এইভাবে চামচ দিয়ে আমি একটুখানি ছিদ্র করে দিয়েছি। তো হয়ে গেছে কিন্তু আমার রাইসের প্রিপারেশনটা। আমি এখন বিরিয়ানিটা রান্না করব, দমে দেব আর কি। তো দেখুন, আমি ঢাকনাটাকে চাপিয়েছি, আর ঢাকনার এই যে ছিদ্রটা আমি কিন্তু এইভাবে বন্ধ করে দিয়েছি, একটা কাগজে, শক্ত কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম। এখন আমি রাইসটাকে এই আর কি দমে দিয়ে দিয়েছি। 30 মিনিটের মতো আমি দমে দিয়ে দিয়েছি।
30 মিনিট পরে দম আর কি চুলাটাকে অফ করে দিয়েছি। আর দেখুন রাইসটা কত সুন্দর হয়েছে দেখতে, পুরোপুরি কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট ঝরঝরে একটা রাইস হয়েছে। আমি একটু আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। তো দেখুন নিচ থেকে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে পারফেক্টলি। তো একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রাইসটা অনেকটা লোভনীয় হয়েছে। আর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা মাংসটাই রান্না করেছি। আর দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এটা কিন্তু খেতে অনেক অনেক মজাদার হয়েছিল আর দেখতে তো অনেক চমৎকার, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। বন্ধুরা এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।